আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মালয়েশিয়া যাওয়ার স্বপ্নে যারা কলিং ভিসার অপেক্ষায় আছেন, তাদের জন্য কুরবানির ঈদের পরের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা জানি ঈদের ছুটির কারণে অনেক কার্যক্রম ধীর গতিতে ছিল, কিন্তু এখন মেডিকেল সেন্টারগুলো আবার পুরো দমে খোলার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় কোন মেডিকেলের তালিকাগুলো ভাইরাল হচ্ছে আর ফোমেমা থেকে নতুন কি টেস্ট যুক্ত করা হয়েছে, আজকের এই বিস্তারিত ভিডিওতে আমরা মালয়েশিয়া মেডিকেলের A to Z আলোচনা করব। আপনি নতুন যাত্রী হন বা রি-এন্ট্রি, আজকের ভিডিওটি আপনার জন্য লাইফ সেভার হতে পারে। সম্প্রতি টিকটক এবং ফেসবুকে মালয়েশিয়ার মেডিকেলের কিছু লিস্ট ভাইরাল হয়েছে, যেখানে দাবি করা হচ্ছে অনেক নতুন টেস্ট যুক্ত হয়েছে। এর সত্যতা হলো, মালয়েশিয়া সরকার এখন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আগের চেয়ে অনেক বেশি কঠোর, বিশেষ করে বিদেশি শ্রমিকদের মাধ্যমে যেন কোনো সংক্রামক ব্যাধি দেশটিতে প্রবেশ না করে, সেজন্য তারা ল্যাব টেস্টের মান বাড়িয়েছে। কুরবানির ঈদের পর যেহেতু অনেক মানুষের চাপ বাড়বে, তাই এই ভাইরাল লিস্টগুলো সম্পর্কে সঠিক ধারণা রাখা আপনার দায়িত্ব। চলুন জেনে নিই সেই ভাইরাল এবং বাধ্যতামূলক টেস্টগুলো, যা আপনাকে অবশ্যই পাশ করতে হবে। ১. রক্ত পরীক্ষা, ইন-ডেপথ ব্লাড টেস্ট। হেপাটাইটিস বি এবং সি, এটি মালয়েশিয়া মেডিকেলের সবচেয়ে বড় বাধা। রক্তে এই ভাইরাস থাকলে সাধারণত আনফিট করা হয়। HIV এইডস এবং সিফিলিস BDRL, এইসব যৌনবাহিত রোগ থাকলে সরাসরি রিজেক্ট। ম্যালেরিয়া ও টাইফয়েড, রক্তে এসবের জীবাণু থাকলে আপনাকে ক্লিয়ারেন্স পেতে হবে। ২. ডিজিটাল এক্স-রে, চেস্ট এক্স-রে। আপনার ফুসফুসে যক্ষ্মা, টিবি বা কোনো প্রকার পুরনো দাগ আছে কিনা তা দেখা হয়। অনেকের ছোটবেলায় নিউমোনিয়া হলে ফুসফুসে দাগ থেকে যায়, যা এক্স-রেতে ধরা পড়লে সমস্যা হতে পারে। ৩. ইউরিন টেস্ট, ইউরিন অ্যানালিসিস। মাদক পরীক্ষা, ড্রাগ টেস্ট, এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। গাঁজা, ইয়াবা বা যে কোনো নেশাদ্রব্যের সামান্যতম অংশ পাওয়া গেলে আপনি আজীবনের জন্য মালয়েশিয়ায় নিষিদ্ধ হতে পারেন। কিডনি ফাংশন, প্রস্রাবে সুগার বা প্রোটিন বেশি থাকলে কিডনি সমস্যা হিসেবে গণ্য করা হয়। ৪. শারীরিক ও মানসিক স্বাস্থ্য, ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস। রক্তচাপ, ব্লাড প্রেশার, অতিরিক্ত উচ্চ রক্তচাপ থাকলে আপনাকে ঔষধ দিয়ে কয়েকদিন পর আবার চেক করা হতে পারে। দৃষ্টিশক্তি ও কালার ব্লাইন্ড, আপনি রং ঠিকমতো চিনতে পারেন কিনা তা দেখা হয়। মানসিক সুস্থতা, আপনি মানসিকভাবে কাজের জন্য প্রস্তুত কিনা তা নিশ্চিত করা হয়। কুরবানির ঈদের ঠিক পরে মেডিকেল দেওয়াটা একটু চ্যালেঞ্জিং। কেন? কারণ ১. খাদ্যাভ্যাস। কুরবানির ঈদে আমরা প্রচুর গরুর মাংস এবং চর্বিযুক্ত খাবার খাই। এতে রক্তে কোলেস্টেরল এবং ইউরিক অ্যাসিড বেড়ে যেতে পারে। মেডিকেলের অন্তত ৫ থেকে ৭ দিন আগে থেকে এসব খাবার একদম কমিয়ে দিন। ২. পানি পান। মাংস খাবার ফলে শরীরে যে টক্সিন জমা হয় তা দূর করতে প্রতিদিন অন্তত ৩ থেকে ৪ লিটার পানি পান করুন। এতে আপনার ইউরিন রিপোর্ট ক্লিয়ার আসবে। ৩. বিশ্রাম। ঈদের আনন্দ বা ভ্রমণের ক্লান্তি নিয়ে মেডিকেলে যাবেন না। ক্লান্তি শরীরে প্রেশার বাড়িয়ে দেয়। অনেকে ভয় থাকেন, যদি অনলাইন আনফিট হয়ে যায় তাহলে কি হবে? আমার পরামর্শ হলো, মূল মেডিকেলে যাওয়ার আগে আপনার শহরের কোনো ভালো ল্যাব থেকে একটি প্রি মেডিকেল করিয়ে নিন। সেখানে যদি রক্তে কোনো ইনফেকশন বা অন্য সমস্যা ধরা পড়ে, তাহলে আপনি আগেভাগে ঔষধ খেয়ে নিজেকে সুস্থ করে তারপর মেইন মেডিকেলে অংশ নিতে পারবেন। এতে আপনার লক্ষ লক্ষ টাকা এবং সময় দুটোই বাঁচবে। প্রিয় প্রবাসী ভাইয়েরা, মালয়েশিয়া আপনার জন্য রুটি রুজির জায়গা, তাই সামান্য অবহেলায় নিজের সুযোগটি নষ্ট করবেন না। কুরবানির ঈদের পর যখনই মেডিকেল শুরু হবে, সঠিক প্রস্তুতি নিয়ে তবেই যাবেন। আজকের তথ্যগুলো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, যাতে অন্যরাও সতর্ক হতে পারে। মালয়েশিয়ার কলিং ভিসা এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।